অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদের গভর্নরের স্মৃতিকথা গ্রন্থের মোড়ক উন্মোচন ও এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর সিএ ভবনের আইসিএবি মিলনায়তনে বণিক বার্তার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডক্টর সালেহ উদ্দিন আহমদ বলেন, এখানে আমি শুধু গভর্নরের সময়কাল নয়, আমার জীবনের নানা স্মৃতি নিয়েই কথা বলেছি। 2019 সালে বইটির প্রথম সংস্করণ প্রকাশ হয়েছিল। এবার তাতে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। বইটা সম্পর্কে গভর্নরের স্মৃতিকথার নামটা কিন্তু একটা কাকতালীয় ব্যাপার। আমি একটু গল্পের মতো লিখেছি, প্রথমে গ্রামের কথা বলে টোলে, তাই কী নাম হবে আমি দিয়েছিলাম আমার জীবন গাথা, এটা সেটা সরকারের নাম বলে ওরা আমার কিসে বলে একটু ক্যাচি নাম দাও গভর্নরের স্মৃতিকথা। যেমন কিছু বলেছে কুয়াদিস, মানে কোথায় যাচ্ছে ওয়েদার, পরে ক্যাচি নামটা দেখবে গভর্নরের স্মৃতি, তো গভর্নর ছিল। আর মোটামুটি কিন্তু এটা লোকজন দেখে আছে গভর্নর কি বলে, কিন্তু গিয়ে হয়তো একটা হতাশ হয়েছেন আমরা যে বাংলাদেশ ব্যাংক সম্বন্ধে খুব কম কথাই বলেছি প্রথম সংস্করণে। বলেছে বাংলাদেশ ডক্টর আকবর সাহেব তুমি তো বাংলাদেশ ব্যাংকে অনেক কিছু লিখতে পারতে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তারপরে শুধু গভর্নর তো আমার লাইফের একটা অংশ, বাট আমি তো অনেক জায়গায় অনেকখানি বিচরণ করি, তবে সেই জন্যে হয়তো কিছুটা ল্যাপসেস আছে, কিছুটি এসে সেটা আমি স্বীকার করছি। আর দ্বিতীয়ত কিন্তু আমি যেটা বলি যে একটা পলিটিক্যাল ইস্যু, মাউল্লাহ হয়তো আমাদের কিন্তু পলিটিক্যাল অরিয়েন্টেশন কিছুটা আছে। শুভেচ্ছা বক্তব্যে বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, বাংলাদেশকে বোঝার জন্য যারা বাংলাদেশ নিয়ে কাজ করেন, পাবলিক সার্ভিসে কাজ করেছেন, তাদের কাছ থেকে তাদের কর্মজীবনের অভিজ্ঞতা জানার প্রয়োজন রয়েছে। এই বইটি সে বিবেচনায় একটি গুরুত্বপূর্ণ দলিল। ডক্টর সালেহ উদ্দিন আহমেদ তার কর্মজীবন, তার জীবনের এই যে জার্নিটা, সেটাই এই বইয়ের মধ্যে এসছে। এবং আমাদের সবসময় মনে হয়েছে যে যারা বাংলাদেশকে বিভিন্ন পর্যায়ে দেখেছেন, পাবলিক সার্ভেন্ট হিসেবে কাজ করেছেন, তাদের লাইফের জার্নিটা, যারা শুধুমাত্র স্টুডেন্ট না, আমরা যারা আসলে লিটারেচার নিয়ে কাজ করি, একটা গুরুত্বপূর্ণ দলিলের মতো এই বইটা সেরকমই একটা দলিল। আমি মনে করি যে নন ফিকশন বইয়ের প্রতি যাদের আকর্ষণ আছে, এবং আপনারা জানেন যে যারা বাংলাদেশ নিয়ে পড়াশোনা করেন, বাংলাদেশ নিয়ে খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টেড বই খুবই কম আছে। তো এরকম বই আসলে যত প্রকাশ হবে, আমি মনে করি যে বাংলাদেশকে আমরা তত বেশি জানতে পারবো। সেই উদ্দেশ্যেই 2019 সালে এই বইটার একটা সংস্করণ প্রকাশ হয়েছিল প্রথম। এটা দ্বিতীয় সংস্করণ আসলে উনি আরও বিস্তৃত রূপে অন্য একটা বই লিখতে চেয়েছিলেন, যে ওনার পোস্ট গভর্নর লাইফ নিয়ে। তো আমরা ওনাকে অনুরোধ করলাম যে এই বইটারই একটা উন্নত সংস্করণ আমরা করি, ওই বইটা আপনি পরবর্তীতে লিখবেন আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, সালেহ উদ্দিন আহমেদের দেশের রাজনীতি সম্পর্কে বাস্তব ধারণা ছিল, যা গভর্নর হিসেবে দায়িত্ব পালনে কাজে লেগেছে। পৃথিবীর যেসব গভর্নররা বই প্রকাশ করেছেন, তারা আসলে রাজনৈতিক বিষয়গুলো কিভাবে সামাল দিয়েছেন সে বিষয়ে আলাপ করেছেন। তিনি চেষ্টা করেছেন বাংলাদেশের অর্থনীতির চিত্র তুলে ধরতে, এবং সেইখানে তার যে একটা রাজনৈতিক মতামত, যে অবস্থান অধিকাংশ মানুষের থাকে না, সেটা তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন। রাজনীতি সম্পর্কে জানা না থাকলে গভর্নর হওয়া যায় কিনা, এটা একটা বড় প্রশ্ন। এবং পৃথিবীতে যত গভর্নর আমি দেখেছি, তাদের এক ধরনের রাজনীতির পাঠ এবং পঠন দরকার। সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, বইটিতে উঠে এসেছে তিনি কোথা থেকে কোথায় কোথায় এসেছেন। তিনি বইটিতে অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশ বান্ধব উন্নয়নের কথা বলেছেন এবং বইটি উৎসর্গ করেছেন খেটে খাওয়া মানুষদের। এই বইটার মধ্যে থেকে উঠে আসে যে তিনি কোথা থেকে উঠে এসেছেন এবং কোন জায়গায় তিনি গিয়েছেন। এই যে পথ পরিক্রমা, এটাতে তার কোনো সংকোচবোধ নাই। এবং তার এই ডক্টর আকবর আলী খানের এই যে পর্যবেক্ষণ, এটা আমার মনে হয় যে ডক্টর সালেহ উদ্দিন আহমেদের সাথে যারা তখনকার সময় ছিলেন, বাঙালি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে উঠে এসে একমাত্র শিক্ষাকে বাহন করে সোশ্যাল মোবিলিটি, এটার মধ্যে যে অগৌরবের কিছু নাই, বরং গৌরবের আছে, সে কথাটা ডক্টর আকবর আলী খান লিখেছেন। যে এটা একটা বৈশিষ্ট্য, যে তিনি এটা খুব সুন্দরভাবে বলেছেন যে কোন পরিবার থেকে উঠে এসেছেন, আর্থিক অবস্থা কী ছিল, এবং কিভাবে তার বাবা মা তাদের সব সন্তানদের, বড় সংসার ছিল, সবাইকে শিক্ষিত করেছেন, উচ্চশিক্ষিত করেছেন। সো এইটা একটা নতুন প্রজন্মের জন্য আমার মনে হয় যে শিক্ষণীয় বিষয়। দ্বিতীয় যেটা তিনি বলেছেন যে
অনেকের কথা এই বইয়ের মধ্যে আছে, কিন্তু অনেকের সম্বন্ধে তিনি শামসুল হক সাহেব, আবেদ ভাই, তারপরে রাজনৈতিক নেতৃবৃন্দ ফয়জুল হক থেকে শুরু করে মহিউদ্দিন আহমেদ থেকে শুরু করে অনেকের কথা তিনি বলেছেন, এবং সবারই তিনি ভালো যে জিনিসটা সেটা উল্লেখ করার চেষ্টা করেছেন। অর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা পরিষদের সাবেক গবেষণা পরিচালক ডক্টর রশিদান ইসলাম রহমান বলেন, সরকারি কর্মকর্তাদের ও নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিদের গ্রাম দেখা কতটা জরুরি ডক্টর সালেহউদ্দিন আহমেদের লেখায় তা উঠে এসেছে। বইটিকে আমি দুই দৃষ্টিকোণ থেকে দেখেছি। একটি হচ্ছে সাহিত্যিকের দৃষ্টিকোণ থেকে, আমি ছোটোখাটো কিছু সাহিত্যের কাজ করি, সাহিত্যিক হিসেবে আত্মজীবনীতে আমরা কি আশা করি। আরেকটি হচ্ছে অর্থনীতিবিদ হিসেবে এই ধরনের গভর্নরের স্মৃতিকথায় আমরা কি আশা করি। আমার মনে হয় একটি সাহিত্যকর্ম হিসেবে এই স্মৃতিকথাটি একটি মূল্যবান অবদান। কারণ স্মৃতিকথা, বিশেষত গভর্নরের স্মৃতিকথা, নামটা শুনলেই মনে হয় গুরুগম্ভীর এবং একঘেয়ে ব্যাপার হবে, কিন্তু বইটা পড়তে গিয়ে আমি দেখলাম বইটি খুবই সুখপাঠ্য, আনন্দপাঠ বলা চলে। বইটি তরতর করে পড়া যায় এবং আমি হাতে পাওয়া মাত্র পড়া শুরু করে যত দ্রুত সম্ভব পড়ে ফেলেছি। পড়ার পরে আমার এখন যে দু তিনটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আত্মজীবনীতে আমরা যেগুলো খুব একঘেয়ে মনে করি সেখানে অনেক বিস্তারিত কথা থাকে, যেটা পড়তে পড়তে মনে হয় এত কিছু আমি জানতে চাই না। এখানে সেরকম কিছু নাই। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহ, এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মারুফুল ইসলাম, সাবেক ব্যাংকার ও লেখক ফারুক মঈনুদ্দিন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক সহ আরও অনেকে।